গত 5ই নভেম্বর 2024 আমাদের কলকাতা নিউ টাউন ইকো পার্কের উদ্বোধন হয়ে গেল ভারতের সর্বপ্রথম এবং একমাত্র সৌর গম্বুজ বা সোলার ডোম। 2000টি সোলার প্যানেল দ্বারা নির্মিত এই সোলার গম্বুজটি বর্তমানে আমাদের কলকাতার বুকে ইন্ডিয়াতে প্রথম একটা নতুন ঘোরার জায়গা বা ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো আমাদের ভারতের একমাত্র প্রথম আবিষ্কৃত সৌর গম্বুজ বা সোলার ডোম। দেখতে থাকুন। সোলার ডোমের ভেতরে যাওয়ার আগে এটা নীল বোর্ডে লেখা ছিল 200 টাকা পার হেড টিকিট, আর 100 টাকা হচ্ছে যদি রোবট কেউ নেয়, সে হচ্ছে আমাদের সাজেস্ট করবে কোথায় কি আছে দেখার জন্য। চলুন টিকিটটা কেটে নিই। বাঁদিকেই পড়বে টিকিট কাউন্টার আর ডান দিকে পড়বে লাগেজ রাখার জায়গা, যেখানে আমরা লাগেজগুলো রেখে যেতে পারবো। লাগেজ রাখতে কোনো টাকা পয়সা রাখে না, একটা কুপন দেবে, কুপনটা যত্ন করে রাখতে হয়। এখানে একটা সোলার ডোমের মডেল রাখা আছে, যেখানে সবটা দেখানো হয়েছে কোথায় কি আছে। সোলার ডোমের ভিতরে গিয়ে প্রথমেই চোখে পড়লো নিশান কোম্পানির বানানো ফিউচারিস্টিক কারটি, যেটা সম্পূর্ণ সোলার দিয়ে চলে। ইন্ডিয়াতে প্রথম দেখানো হলো এই ফিউচারিস্টিক কারটি, যেটা কিন্তু অনবদ্য একটা আবিষ্কার। ফিউচারিস্টিক কারটি দেখার পরে একটি রোবট দেখতে পারবো, যা কাছে গেলেই কিন্তু একটা উষ্ণ অভ্যর্থনা সে জানাবে। অসাধারণ লাগছিল সবকিছু মিলিয়ে। Michael Faraday, father of electricity, father of God particle Satyendranath Bose, James Clerk Maxwell, father Albert Einstein, Elon Musk, father of technology, the history of energy. Oh God, কি দারুণ! এটা পুরো সোলারে চলছে, সোলার এনার্জি। লিফট নয়, দেখতে দেখতে যাওয়া হবে। এটা হচ্ছে রোবটটা আবিষ্কার করেছে। আজ থেকে যাত্রা শুরু হলো একটি নিরাপদ আগামীকালের দিকে। পুরো ম্যাপটা এটা সোলার ডোম। এটা হচ্ছে সোলার ডোম, যেটা বাইরে দেখাচ্ছি সেটাই আমাদের এখানে রাখা হয়েছে মডেল করে। সোলার ডোমের মডেল। দেয়ার ইজ নো প্ল্যান বি, আওয়ার আর্থ ইজ ডাইং, অ্যাক্ট নাও। এই দেখো পৃথিবী কি বলছে এখানে, দ্য বার্নিং আর্থ। ঘোরাতে হচ্ছে, এটা ঘোরাতে হচ্ছে, এটা ঘোরাতে হচ্ছে। ও হচ্ছে বার্নিং আর্থ। মাই গড, কি লাগছে এখানটা দেখতে, সুন্দর লাগছে। এখন আমরা পৌঁছে গেলাম টানেলের ভিতরে। এরকম আমাদের 4 থেকে 5টি টানেল পাবো, যেখানে কিন্তু এরকম প্রাকৃতিক করা রয়েছে। একটা বড় টিভি লাগানো রয়েছে, যেখানে আমাদের প্রাকৃতিক বিভিন্ন কিছু দেখানো হচ্ছিল, যেমন সমুদ্র, কোথাও ক্ষয়ক্ষতি, কোথাও ভূমিকম্প, কোথাও হচ্ছে খরা, বন্যা। তো এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছিল এই ট্যানেলের মাধ্যমে। আমরা এই ট্যানেলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে পরের পর ট্যানেলে ঢুকছিলাম, যেটা কিন্তু অসাধারণ লাগছিল। এগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর একটা আলাদাই ফিজ দেয়। ট্যানেলের সাথে যখন নিজে দাঁড়িয়েছিলাম, সত্যি আমার যে কী ধরনের একটা ফিলিংস হচ্ছিল তোমাদের বোঝাতে পারবো না। অসাধারণ লাগছিল, না দেখলে আর না আসলে তোমরা কল্পনা করতে পারবে না যে কী অপূর্ব জায়গাটা, কী অপূর্ব, মানে তোমার ফিলিংসটাই অন্যরকম আসবে। তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসে ইকো পার্কে ঘুরে যেও। চলুন এবারে পরের ট্যানেলটাতে যাই। এখানে বনভূমিটা দেখানো হচ্ছিল আমাদের, কত সুন্দর বনভূমি, গাছগাছালি, পাহাড়ি জায়গা, সব কিছুটা তুলে ধরা হচ্ছিল। সুন্দর লাগছিল যখন আমাদের ভূমিকম্প হয়, যখন আমাদের আগুন লেগে যায়, বিভিন্ন রকম যে আমাদের নেচারগুলো আমাদের পৃথিবীর মধ্যে চেঞ্জিং হয়, সেই এনভায়রনমেন্টগুলো টোটালি আমাদের এখানে দেখানো হচ্ছিল। আমরা ভীষণ এনজয় করছিলাম। গ্যালাক্সিটা পুরো দেখানো হচ্ছে এখানে, কত সুন্দর লাগছে দেখুন। ওফ, আরেকটি ট্যানেলের মধ্যে চলে এলাম, যেখানে সমুদ্র দেখানো হচ্ছিল, বড় বড় মাছ যেগুলো সামনে ছিল। আমি আর লোভ সামলাতে পারলাম না, নিজেকে তুলে ধরলাম যে কতটা সুন্দর লাগছে। এখানে সমুদ্র দেখানো হচ্ছে, সমুদ্রের জল, তার জলের স্রোতেতে যে মাছগুলো সামনে চলে আসে সেটা দেখাচ্ছিল। এইভাবে কিন্তু
10 থেকে 1 পর্যন্ত গোনার পরে 0 আসলেই প্রথম আবার নতুন করে ভিডিওটা চালু হয়ে যায়। যেমন আমরা টিভি দেখি, সেটা বড় টিভি দেখছি আমরা, জাস্ট একটা ট্যানেলের মধ্যে করা রয়েছে কার্ভ প্যাটার্নে, যেটা আমি হাঁটতে হাঁটতে ভিতর দিয়ে যাচ্ছিলাম, যখন আবার শুরু হয়ে গেল প্রথম থেকে আবার আমি দেখতে শুরু করলাম। তোমাদেরকেও দেখাই সেই সমুদ্রের ভিডিওটা, যেটা লাস্টে দেখাচ্ছিলাম ওটাই আবার কিন্তু স্টার্টিং হয়েছে। বন্যার সময় আমাদের দেশের অবস্থা কি হয়, জলপূর্ণ হয়ে যায়, গোটা দেশ তোলপাড় করে, সেটা দেখানো হচ্ছে এখানে। বন্যার সময় কি হয়, ভূমিকম্প হলে কি হয়, সমস্ত কিছু ঘর বাড়ি চা গাছপালা সব ভেঙে চুরমার হয়ে যায়, সব ভাসিয়ে নিয়ে চলে যায়। এই যে বিপর্যয়গুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এই চ্যানেলের ভিতরে, টিভির মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি। বলুন তো, একই জায়গাতে এত কিছু দেখার সুযোগ কোথায় পাবেন? আসতে হবে অবশ্যই আপনাদেরকে কলকাতা নিউটাউন ইকো পার্কে। এখানে ইকোনমিক এনভায়রনমেন্টকে তুলে ধরা হয়েছে। ও মাই গড, ধান খেতে চাষ হচ্ছে, ইউরিয়া টিউরিয়া দিচ্ছে আর কি। এই বৃষ্টি এসে গেছে, বৃষ্টি পড়ছে এখন, এখানে মাছ জল, এই যে বৃষ্টির পরে সুন্দর কচি কচি সবজি গাছ উঠেছে, ফসল চাষ হচ্ছে, আকাশে রোদ ঝলমলে আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে। গ্রামের মানুষরা দেখে আনন্দে হাঁটি হাঁটি করে পা করে যাচ্ছে। সুন্দর সুন্দর, দেখুন এত সুন্দর ঘর, অসম্ভব সুন্দর, ওয়াও, অসাধারণ। ইকোনমিক ইম্প্যাক্ট দেখাচ্ছে এটা। সবাইকে বলছে গাছকে বাঁচাও, ভয়াবহ অবস্থা, পৃথিবী বাঁচাতে গেলে গাছের চাষ করতে হবে। স্বাগত জানি কৃষকরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বাঁচাতে সাহায্য